যদি হেলিকপ্টার মিলন স্যার আমার এই ডায়লগটা দেখা থাকেন প্লিজ মাফ করে দিয়েন আর আপনি আমার সাথে একটু দেখা করেন। ডিসেম্বরে পরীক্ষার হলে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারা কিভাবে পরীক্ষা দিবে, তাদের তো হুমকির উপরেই রাখতেছে, সবাই নকল করে পাশ হয়েছে। এই আর কি হেলিকপ্টার মিলন স্যারের কথা আর কি। যদি হেলিকপ্টার মিলন স্যার আমার এই ডায়লগটা দেখা থাকেন প্লিজ মাফ করে দিয়েন আর আপনি আমার সাথে একটু দেখা করেন। আপনার আমার অনেক শখ দেখার ইচ্ছা আপনার সামনাসামনি, তার সাথে কিছু কথা বলার দরকার যে কিভাবে হেলিকপ্টার মিলন। ডিসেম্বরে পরীক্ষার হলে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর যদি ফেল করে হ্যাঁ তো থাকবো না বাংলাদেশে, আল্লাহ জানে এর উপরে কি হয়। ধন্যবাদ। ভয়ে সবাইকে রাখছে, তারার উপরে সবাইকে রাখছে। ওই যে ভয় লাগেছে হুদাই, এখানটা আবার দেখা যেতেছে প্রশ্ন কমন আসতেছে। আমি মনে করতেছি মনে হয় হেলিকপ্টার মিলন আমাদের পিছনে নাকি ক্যামেরা লাগাইছে, আল্লাহ জানে এইভাবে যেন আমরা পরীক্ষায় কিভাবে লিখতেছি কলমের ভিতরে আবার নাকি নকল নেওয়া যায়, আল্লাহ জানে। সন্দেহর কোনো শেষ নাই হেলিকপ্টার মিলন স্যারের। এখন আল্লাহ জানে কি হয়। পরীক্ষার দিন দোয়া করেন আমরা যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। পরীক্ষা দিচ্ছে ডিসেম্বরে, না আছে পড়ার সময়, না আছে কিসের সময়। হ্যাঁ, স্কুল থেকে আসি 2টা বাজে, 3টার সময় প্রাইভেটে যাই, সময় থাকে কই। করবো কখন? কথা শুনলে জায়গা ঘুম নষ্ট হয়। সে হচ্ছে গিয়া মানুষকে একটা সময়ও দেয় না, কিছু দেয় না, আতঙ্কের উপরে রাখে ছাত্রদেরকে। এই যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারা কিভাবে পরীক্ষা দিবে, তাদের তো হুমকির উপরেই রাখতেছে। তাদের সিসি ক্যামেরায় দিয়ে কি লাভ হবে? আমরা কি চোর নাকি বাংলাদেশে? হুদাই ভয় দেখা দিচ্ছে। এমনি ঘুমে থাকি, ঘুমের ভিতরে ওইটা দেখি লোডশেডিং, কারেন্ট নাই, আবার ঘুমাই আবার দেখি কারেন্ট নাই। কারণ কি একটা অবস্থান, কারেন্ট নিয়ে কি খেলতেছে আমরাও জানি না।